আল্লাহ তার পরিবারকে ভালো রাখুক, যদি এরকম কোনো কিছু আল্লাহ মাফ করুক কোনো কিছু, আই উইল বি ওয়ান অফ দ্য ফার্স্ট পারসন টু গো। আপনি যখন অসুস্থ হন, আমরা বাইরে থেকে শুনেছি যে সাকিব খোঁজ নিয়েছিল আপনার, আপনি যখন সুস্থ হলেন সাকিবের সাথে কথা হয়েছিল? আমার সাথে কথা হয়েছে, অবশ্যই কথা হয়েছে আমার সাথে। যখন কোয়াব একসাথে রিফর্ম হচ্ছিল এই বিষয়ে কথা হয়েছে। সো আমি আপনাকে যেটা বললাম যে বাইরের থেকে আপনাদের কাছে মনে হয় যে অমুকের সাথে অমুকের সম্পর্ক খুব খারাপ, যে অ্যাকচুয়ালি রিয়ালিটিতে ওরকম কিছু না। হয়তোবা এটা বলতে পারি যে যত ক্লোজনেস আমাদের মধ্যে ছিল হয়তোবা ওই ক্লোজনেসটা নাই, বাট এরকম কোনো সম্পর্ক নাই যে একজন একজনকে দেখলে গুলি মেরে ফেলবে, এরকম কোনো সম্পর্ক না ভাই। আই এম শিওর আমি অসুস্থ হয়েছি, ওর ফ্যামিলি আসছে আমাকে দেখতে। হ্যাঁ, তো আমার ওয়াইফের সাথে তার কথা হয়েছে। আল্লাহ তার পরিবারকে ভালো রাখুক, যদি এরকম কোনো কিছু আল্লাহ মাফ করুক কোনো কিছু, আই উইল বি ওয়ান অফ দ্য ফার্স্ট পারসন টু গো। এতটুকু আমি বলে রাখতে পারি। কোনো কাজে যদি আমার দরকার হয়, আমার অবশ্যই ওই সম্পর্কটা আছে যে আমি তাকে রিচ আউট করতে পারি। তার কোনো কাজে যদি আমার দরকার হয়, আমি এটা বিশ্বাস করি যে সেও এটা বিশ্বাস করে যে তার যদি দরকার হয় সে আমাকে রিচ আউট করতে পারে। সো ঠিক আছে, হ্যাঁ ডিস্টেন্স হইতেই পারে, এটা বিভিন্ন কোনো কারণে একটা জিনিস হইতে পারে, বাট এটার মানে এটা না যে কেউ কাউকে সহ্যই করতে পারে না। এই কনসেপ্টটা আমার কাছে মনে হয় ভুল। সাকিবিয়ান তামিমিয়ান এটা এরকম একটা, দ্যাট ইজ আ প্রবলেম। Right. না, দ্যাট ইজ আ প্রবলেম। আমি আমার অলমোস্ট লাস্ট স্পিচও এই কথাটা বলেছি। আমার কাছে মনে হয় ওনাদেরও এই জিনিসটা একটু বোঝা উচিত। আমার কাছে মনে হয় যে এই জিনিসটা ভাই আপনি বলে শেষ করতে পারবেন না। এটা সব ফিল্ডেই আছে। এটা আপনি যদি দেখেন, এই দুইটা অ্যাথলিট অনেক বড় একজন ব্যক্তি, মেসি রোনাল্ডো নিয়েও আছে, শাহরুখ খান সালমান খান নিয়েও আছে, শাকিব খান আমাদের আরেকজন নায়ককে নিয়েও আছে না, সবাইকে নিয়েও তো আছে। এটা সামাও থাকে, বাট আমার কাছে মনে হয় এটা থাকা উচিতও। ইট ইজ ফান, বাট নোবডি শুড ক্রস দ্য লিমিট। এটা আপনারা করেন, আপনাদের নিজস্ব পছন্দের প্লেয়ার থাকতে পারে। আমি কতবার রোনাল্ডো মেসি নিয়ে তর্ক বিতর্কে জড়ায় যাই বন্ধু বান্ধবের মধ্যে, বাট আপনি আপনার প্রিয় প্লেয়ারকে সাপোর্ট করেন, সব কিছু করেন, বাট সব কিছু একটা লিমিটে রেখে। এমন কোনো কিছু করতে যান না যেটা আসলে তার বা তার পরিবারের জন্য কষ্ট হয়ে যাক। সো আমি এটাই সবাইকে রিকোয়েস্ট করবো আবারও, অবশ্যই আপনার তার প্রিয় প্লেয়ারদেরকে সাপোর্ট করবেন, অবশ্যই তাদের জন্য আপনি চেয়ার করবেন, কিন্তু এমন কোনো কাজ করেন না যেটা আউট অফ কন্ট্রোল হয়ে যায়। বাট আই থিঙ্ক দে উইল বি হ্যাপি নাও যে আপনারা ইন টাচ, কথা হয়েছে কিছুদিন আগেও।